আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক ভালো আছেন। নোড অ্যানালাইসিসের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের এই ম্যাথ ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট নোড অ্যানালাইসিস থেকে কিছু ইম্পর্টেন্ট সার্কিট আমি দেখাবো, কিছু ইম্পর্টেন্ট সার্কিটে ম্যাথ সমাধান করব, তো সাথে থাকবেন। তো চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে দেখেন যে এখানে একটি ম্যাথ দেওয়া আছে, এখানে একটি সার্কিট দেওয়া আছে। এটি হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক 2018 সালে এসেছিল। এখানে বলা আছে কি ফাইন্ড V1 ইউজিং নোডাল অ্যানালাইসিস। এই যে V1 এর মানটা বের করতে বলেছে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। তো এখানে এই রেজিস্টরের মধ্যে 10 ওহম রেজিস্টরের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু এই সার্কিট থেকে বের করতে হবে। তো নোডাল অ্যানালাইসিসের জন্য প্রথমে নোড সিলেক্ট করতে হবে। আমরা জানি এখানে একটা নোড দেখতে পাচ্ছি, তো এই নোডটাকে আমরা V1 ধরতে পারি, কারণ এখান দিয়ে যে ভোল্টেজটা প্রবাহিত হবে সেটি হচ্ছে V1। তাহলে সার্কিটটি যেহেতু এই 10 ওহম এবং এই 5 ওহম দুটি পরস্পর প্যারালালি কানেক্টেড আছে, সেহেতু তাদেরকে আমরা প্যারালালি ক্যালকুলেশন করে সিরিজে কানেকশন করে দিব। তো চলেন আমরা সার্কিটটা রিড্র করি। আচ্ছা, আগে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আগে 10 এর 5টাকে আমরা যদি করতে পারি, মানে প্যারালালি ক্যালকুলেশন করতে পারি, তাহলে সার্কিট আরও ছোট হয়ে যাবে। তো চলেন আমরা একটু প্যারালালি ক্যালকুলেশনটা করি। 10 প্যারালাল 5 ক্যালকুলেশন করলে কত হয়? এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3.333। 3.333 এত ওহম, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে এখন যদি আমরা সার্কিটটি আবার রিড্র করি, তাহলে কীরকমটা আসে? আর এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 3.333 ওহম, ওকে। আর এখানে 4 ওহম। এখন কি খুব ইজিলি কি সার্কিটটি সমাধান করতে পারি না? তো চলেন আমরা যদি অ্যাপ্লাই করি, KCL at নোড 1। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার নোড ধরতে পারি না? এটাকে আমরা 1 নাম্বার নোড ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে KCL অ্যাপ্লাই করি, কি লিখতে পারি? V1 minus 10 divided by 3.333, এটা লিখতে পারি না? আচ্ছা, এরপর কি লেখা যায়? প্লাস V1 divided by 10, এটা লিখতে পারি না? প্লাস V1 minus 20 divided by 4 is equal to 0, এটা লিখতে পারি না? এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা V1 এর মানটা খুব ইজিলি পেয়ে যাব। তো ক্যালকুলেশনটা কিন্তু ক্যালকুলেটাই করা যায়। ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই কিভাবে করবেন। ফার্স্ট অফ অল এখানে এটা দেওয়ার পরে আপনার এখানে যেহেতু V নাই সেহেতু আমরা X ধরব। X minus 10 divided by 3.333। আমরা এখানে V এর পরিবর্তে কিন্তু X ধরে নিচ্ছি, ঠিক আছে। এরপর X divided by 10 plus X minus 20 divided by 4 is equal to 0। আমরা এটা যদি এখন সলভ করি তাহলে পাবো কত? 12.31 ভোল্ট। এখানে পাচ্ছি তাহলে 12.31 ভোল্ট। আচ্ছা, তাহলে এটি কিন্তু অ্যান্সার। খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে V1 এর মানটা বের করতে পারলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যেখানে যে V1 ছিল এখানে কিন্তু V1 ছিল,
এখানে কিন্তু V1 ছিল। এখন একটা ভোল্টমিটারকে যদি আমি, যেটা একটা পজিটিভ একটা নেগেটিভ ভোল্টমিটার, এটা ভোল্টমিটারের যদি পজিটিভকে আমি এই জায়গাতে ধরি এবং ভোল্টমিটারের নেগেটিভকে যদি আমি এই জায়গাতে ধরি, তাহলে কিন্তু আমি কি পাবো, এখান থেকে এই V1 যেটা পেলাম 12.31 ভোল্ট, এটি কিন্তু এই মিটারে শো করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এখানে যে V1টা বের করলাম নোডে, এই নোডের V1টাই কিন্তু এই 10 ওহমের মধ্য দিয়ে সরাসরি প্রবাহিত হচ্ছে এই ভোল্টেজটাই। তো আশা করছি এই সার্কিটের ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কিটে আমরা চলে যাই। আচ্ছা, এই সার্কিটটির দিকে একটু লক্ষ্য করুন। এখানে কি লেখা আছে, নিচে সার্কিটের আই এর মান কত, নিচে সার্কিটের আই এর মান কত। এই যে এখানে আই, এটির মান কিন্তু বের করতে বলা হয়েছে। এটি ইজিসিবি 2023 সালে সাব-স্টার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এসেছিল, ডিপার্টমেন্টে এসেছিল। তো খুব ইজি একটি সার্কিট এবং ইজি একটি ম্যাথ। তো চলুন এটা আমরা সমাধান করি। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে কিন্তু আয়ের মানটা বের করতে বলেছে, কিন্তু বলা হয় নাই কোন মেথড অ্যাপ্লাই করে। তো এখানে সার্কিট দেখি কিন্তু আমরা বুঝতে পারছি যে খুব সহজে, যে এখানে যদি একটা নোড ভোল্টেজ আমরা বের করতে পারি, এই নোডের যদি এই নোডটার যদি আমরা ভোল্টেজটা বের করতে পারি, তাহলে কিন্তু এই আয়ের মানটা খুব ইজিলি আমরা বের করতে পারবো এবং খুব অল্প সময়ে। তাহলে এই নোডটাকে আমরা একটা নোড ধরে নেই, যার নাম হচ্ছে ভি দিয়ে দিই। এটা 1 নাম্বার নোড ধরে নেই, যার নাম দিয়ে দিলাম আমরা কি, ভি। তাহলে আমরা এটা লিখতে পারি না যে অ্যাপ্লাই KCL at node 1। 1 নাম্বার নোডে KCL অ্যাপ্লাই করে এখন আমরা ম্যাথটা সমাধান করব। তাহলে কি লিখতে পারি এখানে, V-5 ডিভাইডেড বাই 20 প্লাস V বাই কত 20 প্লাস V বাই 10 প্লাস V বাই কত 20। কীভাবে করলাম দেখেন, এই যে V বাই 5, V-5 বাই কত 20, যেভাবে আমরা কেসিএল অ্যাপ্লাই করি। আবার V-0, যেহেতু এখানে জিরো, যেহেতু এই জন্য -0টা আমরা লিখলাম না, হ্যাঁ, কিন্তু V-0 বাই 20। আবার এখানে V-0 বাই 10 এটাও লিখেছি, V-0 বাই 20, এতটুকু লেখা শেষ। এখন V-30 বাই 20 এটা লিখলেই আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা শেষ হয়ে যাবে। V-3 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ভি এর মানটা পেয়ে যাব। তো চলেন সার্কিটের ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে। আমি আগেই বলেছিলাম যে যেহেতু এখানে ক্যালকুলেটারে ভি নাই, সেহেতু আমরা এক্স ধরে নেব ভি এর বদলে। x-5 ডিভাইডেড বাই 20 প্লাস x বাই 20 প্লাস x divided by 10 plus x divided by 20 plus x minus 3 divided by 20 is equal to 0। এখন যদি আমরা সলভ করি তাহলে পেয়ে গেলাম কিন্তু খুব ইজিলি ভি এর মান, সেটা কত 1.333। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে ভি এর মান কত, 1.333 ভোল্ট। ওকে, এখন কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে আয়ের মানটা বের করতে পারবো, যেহেতু ভি এর মানটা বের করেছি আগের ম্যাথটির মতো। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মানটা তো আমি জানি, সেটা হচ্ছে একবারে লিখে দিই 1.333
333 ডিভাইডেড বাই আর, আর এর মান কত 10, আর এর মান হচ্ছে 10 ইজ ইকুয়াল টু কত আসে, আচ্ছা 1.333 ডিভাইডেড বাই 10 আসে কত 0.1333, 0.1333 এত অ্যাম্পিয়ার, এটাই কিন্তু অ্যান্সার। এর মানে যদি এখানে ভোল্টমিটারে দেখেন তাহলে ওই আগের ম্যাথের মতো, আগের সার্কিটের মতো এখানে ভোল্টমিটারকে যদি প্যারালালি কানেক্ট করেন তাহলে এর মধ্যে দিয়ে 1.333 ভোল্টেজ প্রবাহিত হবে, এবং কারেন্ট যদি একটি অ্যামিটারকে এর সাথে সিরিজে কানেক্ট করেন তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে 0.1333 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তো আশা করছি এই সার্কিটটি বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কিটে আমরা চলে যাই। আচ্ছা, এই সার্কিটটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা সার্কিট। তো চলেন আমরা সার্কিটটি একটু সমাধান করি। এখানে লেখা আছে কি, নিচের সার্কিটের R1, R2, R3, R4 এই প্রত্যেকের মান হচ্ছে 10 ওহম এবং ভি মানে এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে 15 ভোল্ট হলে নোডাল অ্যানালাইসিস পদ্ধতিতে R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো। এই R3 আছে না, এই R3 মধ্য দিয়ে প্রবাহিত যে কারেন্ট, এই R3 মধ্য দিয়ে প্রবাহিত যে কারেন্ট সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা আগে দেখে নেই R1, R2, R3 এবং R4 প্রত্যেকের মান কত 10 ওহম। এখানেই লিখে ফেলি 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম। আচ্ছা, R3 ইকুয়াল টু 10 ওহম, এটাও কিন্তু R3 ইকুয়াল টু 10 ওহম। প্রত্যেকটার মান কিন্তু 10 ওহম এবং ভোল্টেজ সোর্সটার মান হচ্ছে কত 15 ভোল্ট। এখন এই সার্কিটের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন যে চারদিকে আমরা জানি কি গ্রাউন্ডের মান কত, যদি এটা হচ্ছে ইয়ে হয় তাহলে নিচে হচ্ছে এটা কি গ্রাউন্ড না, এটা যদি গ্রাউন্ড হয় তো গ্রাউন্ডের ইয়ে কত, ভ্যালু কত, গ্রাউন্ড সবসময় কত হয় 0, আমরা জানি কি গ্রাউন্ডের মান সবসময় 0 হয়। এখন এটা যদি 0 হয়, এই পয়েন্টে যদি 0 হয় তাহলে এই পয়েন্টের কিন্তু 0, তাই কি না 0 না, এই পয়েন্টে যদি 0 হয় তাহলে এই নোডও কিন্তু কি 0। তাহলে একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটি এই সার্কিটের এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা এবং এই জায়গা এই পর্যন্ত কিন্তু পুরোটাই শর্ট, পুরোটাই কি আছে শর্ট আছে। কিন্তু এই তাহলে এই R4 এর মান দেখেন, এই জায়গা তো শর্ট মানে 0 ভোল্ট, 0 ভোল্ট, এই জায়গা তো 0 ভোল্ট, এই জায়গা তো 0 ভোল্ট, এই জায়গা তো 0। তাহলে দুটা সবগুলো থেকে কি বোঝা যায় যে এই R4 কোনো কাজ করবে না, R4 এর মান তাহলে আমরা এখানে কেটে দিতে পারি। এখন আমরা যদি এই জায়গাতে এই পয়েন্টে যদি আমরা একটা নোড চিন্তা করি, এই জায়গাতে যদি একটা নোড চিন্তা করি যার মান যদি আমি ধরি V1, তাহলে খুব সহজে কি আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে ম্যাটার সলভ করতে পারি না? তো চলেন আমরা একটু ম্যাটার সলভ করে আসি, তারপরে বলি। এখন দেখেন কি লিখতে পারি, অ্যাপ্লাই। আচ্ছা, আগেই বলে দিই যে এই জায়গাটাতে একটি কিন্তু নোড ধরছি, হ্যাঁ, যার নাম দিয়েছি V1, অথবা আমরা ধরতে পারি 1ও ধরে নিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, অ্যাপ্লাই KCL at node 1, এক নাম্বার নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কি কেমনটা দাঁড়ায়, তাহলে এটা কি লিখতে পারি, লিখতে পারি V1 -0 বাই R1, এটা লেখা যায় না? তাহলে আমি 0টা না লিখে একবার সরাসরি লিখি V1 বাই R1 প্লাস V1 -15
ডিভাইডেড বাই R3 প্লাস V1 মাইনাস 0, এই যে 0 এটা না লিখলাম, V1 বাই R2 ইজ ইকুয়াল টু কত 0, এটা লিখতে পারি না? এটি কিন্তু BITSC সাব স্টেশন ইঞ্জিনিয়ার 2021 সালে সার্ভিস এসেছিল এবং PGCB 2021-এ সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে এই একই সার্কিটের ম্যাথই এসেছিল। তো দেখেন এখন এখান থেকে কি লিখতে পারি, দেখেন V1 এর মান কি আমরা জানি? না, জানি না। তাহলে V1 ডিভাইডেড বাই R1 এর মান কত 10, প্রত্যেকটা রেজিস্টরের মান কত 10। তাহলে V1 এর মান আমরা জানি না, V1 মাইনাস 15 ডিভাইডেড বাই 10 প্লাস V1 বাই 10 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা খুব ইজিলি V1 এর মানটা পেয়ে যাব। V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে? এখান থেকে ক্যালকুলেটরে যেভাবে সমাধান করেছিলাম সেভাবে সমাধান করে নেবেন। আমি দ্রুত ক্যালকুলেশনের জন্য আমার হাতে থাকা ক্যালকুলেটরে আমি সমাধান করছি। এটা ক্যালকুলেশন করলে V1 এর মান আমরা কত পাবো? আমরা পাবো 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে এই জায়গায় ভোল্টেজ কত পেলাম আমরা? 5 ভোল্ট। আচ্ছা, এখন এই R3 মধ্যকার যেই কারেন্ট সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখন যদি আমরা এখানে আইটা বের করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই বের করতে পারবো। যেমন I ইকুয়াল টু আমরা জানি কি V বাই R, কিন্তু এখানে V কোনটা? এখানে কিন্তু একটা 15 ভোল্ট, এখানে V1 আছে, তাহলে কোনটা থেকে কোনটা হবে দেখেন। এখন এখানে আস্তে আস্তে যেটা সেটা হলো যে V মাইনাস V1, যেহেতু আমাদের এক্স্যাক্টলি যে ভোল্টেজ সোর্সটা থাকবে সেটাকে আমাকে প্রথমে নিতে হবে। এক্স্যাক্ট যে ভোল্টেজটা থাকবে সেটা আমাকে প্রথমে নিতে হবে। তাহলে এই ভোল্টেজ এক্স্যাক্ট যে ভোল্টেজটা সেটা হচ্ছে 15 ভোল্ট, এটার থেকে V1টা মাইনাস হবে। কখনো V1 থেকে এই Vটা মাইনাস হবে না, কারণ কি এক্স্যাক্ট মানে যেটা সার্কিটের যেটা সোর্স সেটাই সবসময় প্রথমে আসে, প্রথম সেখান থেকেই কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করে। তাহলে আমি লিখতে পারি কি I ইকুয়াল টু 15 মাইনাস V1 এর মান যেহেতু পেয়েছি 5। আচ্ছা, এখন এখানে একবার লিখে দিই, V1 এর মান যেহেতু পেয়েছি 5, তাহলে কি 15 মাইনাস 5 ডিভাইডেড বাই I ইকুয়াল টু V বাই R। আর এর মান কত আমি জানি, R3 মান 10 ওহম। তাহলে এখান থেকে 10 ওহম আমরা খুব ইজিলি লিখে দিতে পারি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? এখানে কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। উপরে আসবে 10, নিচেও আসবে 10, তাহলে কত পাবো? 1 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো খুব সহজে কিন্তু আমরা সার্কিটটি সমাধান করতে পারলাম। তো আশা করছি এই সার্কিটের সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন।